নবম শ্রেণীর ভূগোল সাজেশন তৃতীয় ইউনিট টেস্ট 2026। আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি নবম শ্রেণীর ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করব। এই আলোচনা পর্বে প্রত্যেকটি অধ্যায় থেকে অধ্যায়ভিত্তিক প্রশ্ন দেব, যার মান 2, 3 ও 5। এছাড়া ম্যাপ পয়েন্টিংও দেওয়া হয়েছে। বলা বাহুল্য, এখানে যে প্রশ্নগুলো বাছাই করা হয়েছে সাজেশন রূপে, তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। আমি এখানে পিডিএফটি স্ক্রল করব এবং প্রশ্নগুলো বলে দেব। তোমরা খাতায় নোট ডাউন করে নেবে অথবা স্ক্রিনশট করে নিয়ে পড়তে পারো। আবারও বলছি, এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। নবম শ্রেণীর ভূগোল ফাইনাল এক্সাম সম্পূর্ণ সাজেশন। বিভাগ ক, প্রাকৃতিক ভূগোল। অধ্যায় 1, গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর আকার থেকে। 2 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, জিওয়েড কি? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? পরের প্রশ্ন, ভূজালক কি? 3 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, জিওয়েডের 3টি বৈশিষ্ট্য লেখো। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মহাবৃত্তের 3টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, প্রতিপাদস্থান কাকে বলে? 5 নম্বরের প্রশ্নাবলী। পরের প্রশ্ন, পৃথিবীর আকৃতি সম্পর্কে ধারণাগুলি দাও, অথবা পৃথিবীর আকার পৃথিবীর মতো বা জিওড ব্যাখ্যা করো, অথবা পৃথিবীর আকার অভিগত গোলক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, জিপিএস কি? জিপিএসের ব্যবহার লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। অধ্যায় 2, পৃথিবীর গতিসমূহ থেকে প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, নাক্ষত্র দিন ও সৌরদিন কি? পরের প্রশ্ন, অধিবর্ষ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, আবর্তন বেগের প্রভাবে পৃথিবীতে জোয়ার ভাটা হয় কেন? পরের প্রশ্ন, পৃথিবীর অনুসুর অবস্থানের ফলাফলগুলি লেখো। পরের প্রশ্ন, রবিমার্গ কাকে বলে? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সৌরদিন কাকে বলে? পরের প্রশ্ন, নিরক্ষীয় তাল কাকে বলে? পরের প্রশ্ন, মেরুজ্যোতি কাকে বলে? 3 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, অপসুর ও অনুসুর সংজ্ঞাসহ অবস্থানের পার্থক্য কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির 3টি পার্থক্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরের প্রশ্ন, অপসুর ও অনুসুর কোন কোন তারিখে ঘটে? পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির সপক্ষে ফুকোর পরীক্ষা চিত্রসহ বর্ণনা দাও। 5 নম্বরের প্রশ্নাবলী। পরের প্রশ্ন, চিত্র একে অপসুর ও অনুসুর অবস্থান বোঝাও এবং এই অবস্থানের ফলাফল লেখো। পরের প্রশ্ন, চিত্রসহ আবর্তন গতির 5টি প্রমাণ লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ঋতু পরিবর্তন বলতে কি বোঝো? ঋতু পরিবর্তনের কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, পৃথিবীতে সারা বছর ধরে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি কিভাবে সংঘটিত হয়? অধ্যায় 3, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় থাকে? 2 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখা কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সময় অঞ্চল বলতে কি বোঝো? পরের প্রশ্ন, মূল মধ্যরেখা কাকে বলে? পরের প্রশ্ন, স্থানীয় সময় কাকে বলে? 3 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? পরের প্রশ্ন, 22 ডিগ্রি 34 উত্তর এবং 91 ডিগ্রি 30 পশ্চিম এই জায়গাটিকে কলকাতার প্রতিপাদস্থান বলা হয় কেন? লন্ডন ও তার প্রতিপাদস্থানের মধ্যে দ্রাঘিমাগত পার্থক্য কত? পরের প্রশ্ন, টিকা লেখো প্রতিপাদস্থান অথবা প্রতিপাদস্থান কাকে বলে? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নাবলী। পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখার গুরুত্ব লেখো, অথবা আন্তর্জাতিক তারিখরেখার ব্যবহার লেখো, অথবা আন্তর্জাতিক তারিখরেখার প্রয়োজনীয়তা লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। অধ্যায় 4, ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করা হয়েছে দেখে নাও। 2 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, ক্রিয়েটার ও ক্যালডেরা কাকে বলে? চলো পরের প্রশ্ন, বরেন্দ্রভূমি কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পৃথিবীর অধিকাংশ অগ্নি উৎপাত প্রতিসারী পাত সীমান্ত অঞ্চলে দেখা যায় কেন? পরের প্রশ্ন, বিদার অগ্নুদ্গম বলতে কি বোঝো? পরের প্রশ্ন, পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরের প্রশ্ন, পৃথিবীর ছাদ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, মোনাডঙ্ক কাকে বলে? পরের প্রশ্ন, হিমানি জলপ্রপাত কি? চলো পরের প্রশ্ন, ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? পরের প্রশ্ন, র্যাভাইন ক্ষয় কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেডিমেন্ট কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মহীভাবক ও গিরিজনী আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির নাম লেখো। 3 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, বিচ্ছিন্ন মালভূমি কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য কি কি? পরের প্রশ্ন, হিমালয় পর্বতকে ভঙ্গিল পর্বত বলা হয় কেন? পরের প্রশ্ন, পর্বত বেষ্টিত মালভূমি সম্বন্ধে লেখো। পরের প্রশ্ন, ডেকান ট্র্যাপ কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরের প্রশ্ন, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, মালভূমি সৃষ্টির কারণগুলি লেখো। পরের প্রশ্ন, আগ্নেয় পর্বতের 3টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরের প্রশ্ন, বিভিন্ন প্রকার পাত সীমান্ত অঞ্চলের বর্ণনা দাও। পরের প্রশ্ন, মালভূমি 3টি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, মহীভাবক ও গিরিজনী আলোড়নের সংজ্ঞাসহ 3টি পার্থক্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 5 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বদ্বীপ সমভূমি ও প্লাবন সমভূমি কিভাবে সৃষ্টি হয় সচিত্র ব্যাখ্যা করো। পরের প্রশ্ন,
5 সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলের ভূ-প্রাকৃতিক গঠন বর্ণনা করো। পরের প্রশ্ন, ভঙ্গিল পর্বত সৃষ্টির ক্ষেত্রে 5 সংস্থান তত্ত্বের বক্তব্যটি লেখো। পরের প্রশ্ন, পরিবেশের ওপর মালভূমি অঞ্চলের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, 3টি সঞ্চয়জাত সমভূমির চিত্রসহ বিবরণ দাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বদ্বীপ সমভূমিকে কয়টি অংশ ভাগ করা যায় ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পর্বতের গুরুত্ব আলোচনা করো অথবা জনজীবনে পর্বতের প্রভাব লেখো। অধ্যায় 5 আবহবিকার থেকে যেসব প্রশ্নগুলো বাছাই করা হয়েছে দেখে নাও। 2 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, এলুভিয়েশন ও ইলুভিয়েশন কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। চলো পরের প্রশ্ন, নগ্নিভবন কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ক্ষুদ্র কণা বিস্ফোরণ কিভাবে ঘটে? পরের প্রশ্ন, টিকা লেখো প্রস্তরচায়ী খণ্ডীকরণ অথবা প্রস্তরচায়ী খণ্ডীকরণ পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। পরের প্রশ্ন, গালিক্ষয় কি? 3 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, আবহবিকারের 3টি ফলাফল লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, হিউমাস কি? পরের প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়ীগমনের মধ্যে 3টি পার্থক্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। চলো পরের প্রশ্ন, জৈব আবহবিকার বলতে কি বোঝো? পরের প্রশ্ন, টিকা লেখো জারণ বা অক্সিডেশন প্রক্রিয়া। পরের প্রশ্ন, মৃত্তিকা ক্ষয় কি? মৃত্তিকা ক্ষয় হ্রাস করার পদ্ধতিগুলি কি কি? এটিও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নাবলী। প্রশ্ন, স্বল্পমোচন কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বল্পমোচন প্রক্রিয়া ও অঙ্গারযোজন প্রক্রিয়া কিভাবে সংগঠিত হয়? পরের প্রশ্ন, যান্ত্রিক আবহবিকারের যে কোনো 3টি প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরের প্রশ্ন, যে কোনো 2 প্রকার রাসায়নিক আবহবিকার সমীকরণ সহ লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। বিভাগ খ, মানুষ ও পরিবেশ থেকে যেসব প্রশ্নগুলো বাছাই করা হয়েছে সেগুলো দেখে নাও। প্রশ্ন, দাবানল কি? পরের প্রশ্ন, হরপাবান কি? পরের প্রশ্ন, সুনামি কাকে বলে? পরের প্রশ্ন, হিমানি সম্প্রসারণ কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয় কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ধস বলতে কি বোঝো? 3 নম্বরের প্রশ্নাবলী। প্রশ্ন, ভূমিকম্পে 3টি কারণ লেখো। পরের প্রশ্ন, হিমানি সম্প্রপাতের কারণগুলি কি কি? ভূমিকম্পে কি কি ব্যবস্থা গ্রহণ করা জরুরি? পরের প্রশ্ন, দুর্যোগের শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরের প্রশ্ন, ধসের কারণ ও ফলাফল বর্ণনা করো। পরের প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 5 নম্বরের প্রশ্নাবলী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দুর্যোগ ও বিপর্যয়ের প্রকৃতি ও তার প্রভাব লেখো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে বিপর্যয় ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপগুলি কি কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। বিভাগ গ, আঞ্চলিক ভূগোল। অধ্যায় 7 ভারতের সম্পদ। 2 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, অবাধ সম্পদ কাকে বলে? পরের প্রশ্ন, প্রচলিত শক্তি 2টি সুবিধা লেখো। চলো পরের প্রশ্ন, লোহার আকরিকগুলি কি কি? 2টি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, পারমাণবিক বিদ্যুৎ শক্তি কাকে বলে? পরের প্রশ্ন, প্রবাহমান সম্পদ কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সার্বজনীন সম্পদ কাকে বলে? পরের প্রশ্ন, কয়লার 4টি উপজাত দ্রব্যের নাম লেখো। পরের প্রশ্ন, ম্যাগনেটাইট লোহা টিকা লেখো। পরের প্রশ্ন, সম্পদ সংরক্ষণে 2টি উপায় লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 3 নম্বরের প্রশ্নাবলী। প্রশ্ন, অপ্রচলিত শক্তি ব্যবহার বাড়ছে কেন? পরের প্রশ্ন, অপ্রচলিত শক্তির 3টি সুবিধা লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সৌরবিদ্যুৎ ব্যবহারের সুবিধাগুলি লেখো। পরের প্রশ্ন, সৌরশক্তির ব্যবহার লেখো। পরের প্রশ্ন, কয়লা শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরের প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশগুলি ব্যাখ্যা করো অথবা জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো অথবা জলবিদ্যুৎ উৎপাদনের ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। পরের প্রশ্ন, ভারতে আকরিক লোহা ও খনিজ তেলের আঞ্চলিক বণ্টন লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধ্যায় 8 পশ্চিমবঙ্গ থেকে 2 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, হটস্পট কাকে বলে? পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে 2টি নদীর নাম লেখো। পরের প্রশ্ন, বহরমপুরকে শহর বলার কারণ কি? পরের প্রশ্ন, তাল অঞ্চল বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, বারিন্দ বা বরেন্দ্রভূমি কাকে বলে? পরের প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম কি? পরের প্রশ্ন, কালবৈশাখী কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। পরের প্রশ্ন, আশ্বিনের ঝড় কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। পরের প্রশ্ন, পর্ণমোচী উদ্ভিদ কাকে বলে? পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় কুটির শিল্প গড়ে উঠেছে? পরের প্রশ্ন, লু বায়ু কাকে বলে? পরের প্রশ্ন, উদীয়মান শিল্প কাকে বলে? পরের প্রশ্ন, চা শিল্পের 2টি সমস্যা লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। পরের প্রশ্ন, সমভূমির 4টি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, ক্ষুদ্র ও কুটির শিল্প কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এদিও। পরের প্রশ্ন, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? 3 নম্বরের প্রশ্ন, প্রাকৃতিক ও আঞ্চলিক থেকে। প্রথম প্রশ্ন,
উত্তরবঙ্গের নদ নদীর সঙ্গে সুন্দরবন অঞ্চলের নদীগুলির তিনটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন উত্তরবঙ্গের সমভূমির বিভিন্ন বিভাগগুলি লেখো। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উপকূলীয় লবণাক্ত মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের জল সম্পদের তিনটি সমস্যা লেখো। পরের প্রশ্ন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন সুন্দরবন অঞ্চলের নদীগুলির তিনটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন কলকাতা বিমানবন্দরের তিনটি সমস্যা লেখো। পরের প্রশ্ন বয়স ও উদ্ভব অনুসারে গাঙ্গেয় সমভূমিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। পরের প্রশ্ন ঋতুর তারতম্য অনুসারে পশ্চিমবঙ্গে কয় প্রকার ধান উৎপন্ন হয় ও কী কী। পরের প্রশ্ন লোহিত মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে চা চাষের উপযোগী ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নাবলী প্রাকৃতিক প্রশ্ন। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব লেখো। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা দাও। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগগুলি অথবা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের আঞ্চলিক 5 নম্বরের প্রশ্নাবলী। পরের প্রশ্ন পর্যটন শিল্পে পশ্চিমবঙ্গ উন্নত হচ্ছে কেন। পরের প্রশ্ন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিএসপি গড়ে ওঠার ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন তথ্য প্রযুক্তি কাকে বলে, পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণে লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণগুলির ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন বার্নপুর কুলটিতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি বর্ণনা দাও। পরের প্রশ্ন পাট চাষের ভৌগোলিক পরিবেশে বর্ণনা দাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে চা চাষের উপযোগী ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন কলকাতা বন্দরের সমস্যাগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন ধান চাষের অনুকূল পরিবেশ আলোচনা করা। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান প্রধান সমস্যাগুলি লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন কলকাতা বন্দরের সম্বন্ধে যাহা জানো লেখো। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে কার্পাস বয়ান শিল্পের উন্নতির কারণগুলি কী কী। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি উল্লেখ করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধ্যায় 9 মানচিত্র। 2 নম্বরের প্রশ্নাবলী। পরের প্রশ্ন মানচিত্রের দুটি গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্ব লেখো। পরের প্রশ্ন রৈখিক স্কেল কাকে বলে। পরের প্রশ্ন বিবৃতিমূলক স্কেল কি। 3 নম্বরের প্রশ্নাবলী। পরের প্রশ্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল কাকে বলে। পরের প্রশ্ন মানচিত্রের 3টি বৈশিষ্ট্য লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন মানচিত্রের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন স্কেলের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন ভগ্নাংশ সূচক স্কেলের সুবিধা কি। পরের প্রশ্ন স্কেলের ব্যবহার ও গুরুত্ব লেখো। প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিতগুলি চিহ্নিত করো। মানচিত্রের পয়েন্টিংগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা দেখে নাও আর স্ক্রিনশট করে নাও। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আর একটি গুরুত্বপূর্ণ কথা, এই পিডিএফটি পাওয়ার জন্য, উত্তরপত্র পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তবে এই প্রশ্নগুলো তোমাকে ভিডিও থেকে দেখতে হবে, উত্তরগুলোর নাম্বার অনুসারে পয়েন্ট করে দেওয়া আছে। তোমরা প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো অথবা নিজেদের বই থেকে প্রশ্নের উত্তরগুলো খুঁজে নিয়েও করতে পারো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।